সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইংরেজি ভাষা শিক্ষার আরও একটি নতুন পর্বে। আজকের এই নতুন পর্বে আমরা শিখব দারুণ কিছু ইংরেজি বাক্যের অর্থ। এগুলো শিখতে পারলে আমরা ইংলিশে কথা বলতে পারবো অনবরত ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আসুন তাহলে আজকের পর্বটি আমরা শুরু করি। আমাদের আজকের পর্বের প্রথম যে বাক্যটি সেটা হলো, এটা আমার স্ত্রীর পছন্দ। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, দিস ইজ মাই ওয়াইফস চয়েস। দিস ইজ মাই ওয়াইফস চয়েস। এটা আমার স্ত্রীর পছন্দ। ওয়াইফ এর সাথে অ্যাপোস্ট্রি দিয়ে এস অবশ্যই আপনাকে যুক্ত করতে হবে, তা না হলে কিন্তু বাক্যটি সঠিক হবে না। খেয়াল করে রাখবেন, দিস ইজ মাই ওয়াইফস চয়েস। নেক্সট, আমি কি আপনার নামটা জানতে পারি? আপনি ইংলিশে এই বাক্যটিকে এভাবে বলবেন, মে আই হ্যাভ ইউর নেম প্লিজ। মে আই হ্যাভ ইউর নেম প্লিজ। আমি কি আপনার নামটা জানতে পারি? নেক্সট বাক্যটি হলো, আমি জানি না কি হয়েছে এখানে। ইংলিশে বলবেন, I don't know what happened here. I don't know what happened here. আমি জানি না কি হয়েছে এখানে। এরপর লেখা আছে, আমি একবার সেখানে গিয়েছিলাম। বাক্যটিকে ইংলিশে বলবেন, I went there once. I went there once. আমি একবার সেখানে গিয়েছিলাম। এরপর লেখা আছে, এটা আমার ভাইয়ের পছন্দ। এই বাক্যটিকে ইংলিশে বলবেন, This is my brother's choice. This is my brother's choice. এটা আমার ভাইয়ের পছন্দ। নেক্সট, এটা আমার শালীর পছন্দ। বাক্যটিকে ইংলিশে বলবেন, This is my sister-in-law's choice. This is my sister-in-law's choice. এটা আমার শালীর পছন্দ। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটু জেনে রাখুন, সিস্টার ইন ল মানে হলো শালী বা ভাবি। তারপর, সে জানে না এখানে কি হয়েছে। বাক্যটিকে ইংলিশে বলবেন, He does not know what happened here. He doesn't know what happened here. সে জানে না এখানে কি হয়েছে। নেক্সট, লোকটি জানে না এখানে কি হয়েছে। এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, The man doesn't know what happened there. আচ্ছা, এখানে here হবে, here. The man doesn't know what happened here. লোকটি জানে না এখানে কি হয়েছে। The man doesn't know what happened here. লোকটি জানে না এখানে কি হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্সটি হলো, তারা 3 বার সেখানে গিয়েছিল। বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, They went there thrice. উচ্চারণটা হবে thrice. They went there thrice. Thrice মানে হলো 3 times. 3 times. আপনি thrice কথাটি না বললে 3 times বলতে হবে। They went there thrice মানে 3 বার সেখানে গিয়েছিল। তারপর চলে যাচ্ছি পরের সেন্টেন্সটিতে। লেখা আছে, রূপা 5 বার সেখানে গিয়েছিল। রূপা went there 5 times. রূপা went there 5 times. রূপা 5 বার সেখানে গিয়েছিল। এরপর লেখা আছে, তোমাকে অনেকদিন পর দেখলাম। বাক্যটি ইংলিশে বলবেন, I saw you a long time later. I saw you a long time later. তোমাকে অনেকদিন পর দেখলাম। Long time later মানে অনেকদিন পর। নেক্সট, তুমি একটুও পাল্টালে না। You have not changed a bit. You have not changed a bit. তুমি একটুও পাল্টালে না। এখানে চেঞ্জড শব্দের অর্থ পরিবর্তন হওয়া বা পাল্টানো। আমরা চলে যাচ্ছি পরের বাক্যটিতে। লেখা আছে, যা ইচ্ছা তাই করব। I will do whatever I want. I will do whatever I want. যা ইচ্ছা তাই করব।
নেক্সট সেন্টেন্সটি হলো এটা সত্যি আমাকে অবাক করেছে। It really surprised me. It really surprised me. এটা সত্যি আমাকে অবাক করেছে। পরবর্তী বাক্যটি হলো তুমি আমাকে দিয়ে এটা করিয়েছ। তুমি আমাকে দিয়ে এটা করিয়েছ। You made me do it. You made me do it. তুমি আমাকে দিয়ে এটা করিয়েছ। এই ধরনের বাক্যগুলো কিন্তু খুব সুন্দর বাক্য, আপনারা একটু খেয়াল করবেন। এই বাক্যগুলো দিয়ে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট একটু কেয়ারফুলি খেয়াল করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সামনে আমি এই বাক্য দিয়ে আরো বাক্য বানিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ একটু খেয়াল করুন। তারপর তাকে অনেকদিন পর দেখলাম, ইংলিশে বলবেন I saw him a long time later. I saw him a long time later. তাকে অনেকদিন পর দেখলাম। পরের বাক্যটি হলো ছেলেটি একটুও পাল্টালো না। The boy has not changed a bit. The boy has not changed a bit. আপনারা এখানে দ্য বয়ের স্থানে আরো অন্যান্য সাবজেক্ট জুড়ে দিয়ে নতুন বাক্য তৈরি করতে পারেন, অর্থ চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ছেলেটি একটু পাল্টানো, দ্য বয় হ্যাজ নট চেঞ্জড আ বিট। তারপর এটা সত্যি তাদেরকে অবাক করেছে। ইংলিশে বলবেন ইট রিয়েলি সারপ্রাইজড দেম। ইট রিয়েলি সারপ্রাইজড দেম। এটা সত্যি তাদেরকে অবাক করেছে। সারপ্রাইজড শব্দের অর্থ হলো অবাক করা বা বিস্মিত হওয়া, বিস্মিত করা। তারপর লোকটি আমাকে দিয়ে এটা করিয়েছে। এই তো চলে আসলাম আমরা বাক্যটিতে। তো এভাবে বলবেন দ্য ম্যান মেড মি ডু ইট। দ্য ম্যান মেড মি ডু ইট। লোকটি আমাকে দিয়ে এটা করিয়েছে। এরপর লেখা আছে আমি ফাহিমকে দিয়ে এটা করিয়েছি। বাক্যটিকে ইংলিশে বলবেন আই মেড ফাহিম ডু ইট। I made ফাহিম do it. আমি ফাহিমকে দিয়ে এটা করিয়েছি। পরবর্তী বাক্যটি হলো তার সাথে এ সম্পর্কে কথা বলো। তার সাথে এ সম্পর্কে কথা বলো। Talk to him about it. Talk to him about it. তার সাথে এ সম্পর্কে কথা বলো। এখানে কিন্তু আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন। আমি একটু সামনে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। লেখা আছে আজ রাতে কি হবে। ইংলিশে বলবেন what will happen tonight. What will happen tonight মানে আজ রাতে কি হবে। এখানে tonight মানে আজ রাতে, happen মানে ঘটা বা কোনো কিছু হওয়া। নেক্সট আমি তোমাকে খুব ভালো বুঝি। বাক্যটিকে ইংলিশে বলবেন I understand you very well. I understand you very well. আমি তোমাকে খুব ভালো বুঝি। এখানে আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হলো বোঝা, কাউকে বুঝতে পারা বা বুঝতে পারা। তারপর তুমি এখান থেকে চলে গেলে কেন। বাক্যটিকে ইংলিশে বলবেন why did you leave here. Why did you leave here. তুমি এখান থেকে চলে গেলে কেন। লিভ শব্দের অর্থ হলো চলে যাওয়া, ত্যাগ করা। তারপর পড়াশোনায় মন দাও। ফোকাস অন দ্য স্টাডি। ফোকাস অন দ্য স্টাডি মানে হলো পড়াশোনায় মন দাও। নেক্সট সেন্টেন্সটি হলো ওকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে। আশা করি আজকের পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধারাবাহিকভাবে প্রতিদিনই ভিডিও দিচ্ছি। আপনি কোনো না কোনো পর্ব থেকে ইনশাআল্লাহ উপকৃত হবেনই। আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন আপনার ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইমোতে। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।